সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৭ই সেপ্টেম্বর ২০০৯ সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। মহাজোট সরকারের ভ্রমণপিয়াসী পররাষ্ট্রমন্ত্রী বিগত ৮ মাসে কারণে অকারণে ২ ডজন দেশে ভ্রমণ করার পরও সরকারের নীতি নির্ধারণী ব্যর্থতার ফলে দেশের জনশক্তি রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার খবর এসেছে প্রথম আলোতে। রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ভিটেমাটি দখল করার জন্য হামলা করে ৬ জনকে আহত করার খবর ছেপেছে যুগান্তর পত্রিকা। সরকারদলীয় একজন নেতা বরিশালের উজিরপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মারধর করার সংবাদ ছেপেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। বরগুনার আমতলীতে আওয়ামী যুবলীগ ক্যাডারদের নারকীয় তাণ্ডবের খবর এবং নাটোরের বড়াই গ্রামে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতার ক্যাডার বাহিনীর লাগাতার সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেদন এসেছে যথাক্রমে প্রথম আলো ও আমার দেশ পত্রিকায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতার সুযোগে ছাত্রলীগ নেতাদের ছত্রছায়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলোতে বহিরাগত সন্ত্রাসীদের নিরাপদ আবাসনের সংবাদ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের কর্মী সন্দেহে একজন ছাত্রকে সারারাত মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মারাত্মক আহত করার খবর এসেছে ইত্তেফাক ও নয়া দিগন্তে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক গ্রুপে সংঘর্ষের সংবাদ ছেপেছে নয়া দিগন্ত এবং জায়দিন। সীমান্ত জেলা যশোর এবং বন্দরনগরীর নারায়ণগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি এবং চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির কথা উল্লেখ করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর, আমার দেশ ও ফোকাস বাংলা। মহাজোট শাসন আমলের প্রথম ৮ মাসে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার প্রায় ৪৫০ সরকারি কর্মকর্তাকে ওএসডি করার ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতার সংবাদ এসেছে যুগান্তর, ফোকাস বাংলা এবং bdnews24.com-এ। সড়ক ও জনপথ বিভাগের টেন্ডারবাজিকে উপলক্ষ করে সাতক্ষীরায় একজন সাধারণ ঠিকাদারের উপর হামলার সংবাদ এবং ঢাকা সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি নিয়ন্ত্রণে ছাত্রলীগের হুমকির কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় টেন্ডার কার্যক্রম পরিচালনার খবর ছেপেছে নয়া দিগন্ত ও মানবজমিন। গোপালগঞ্জের কাশিয়ানীতে ভিজিএফ চাল বিতরণে দুর্নীতির সংবাদ, মৌলভীবাজারের কুলাউড়ায় কালোবাজারে ভিজিএফ চাল বিক্রি হওয়ার খবর এবং বরিশালের মুলাদি ও হিজলায় আওয়ামী লীগ নেতাদের দলবাজির কারণে মোট ২৬,০০০ দরিদ্র জনগণ রমজান মাসে ভিজিএফের চাল থেকে বঞ্চিত হওয়ার সংবাদ এসেছে জায়দিন, প্রথম আলো, আমার দেশ এবং ইত্তেফাক পত্রিকায়। আধুনিক সিলেটের উন্নয়নের রূপকার সদ্যপ্রয়াত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে তার জীবনের শেষবারের সিলেট ভ্রমণের সময় আওয়ামীপন্থী জেলা প্রশাসক অদৃশ্য মহলের ইশারায় সিলেট সার্কিট হাউসের ভিআইপি কক্ষ ব্যবহার করতে না দেওয়ার সংবাদ প্রকাশ করেছে মানবজমিন পত্রিকা। একজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতার সাথে আওয়ামী প্রশাসনের এই হীন আচরণে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির খবরও এসেছে পত্রিকাটিতে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।